কবর থেকে যে উঠবে, আল্লাহ তাআলা শাস্তি হিসাবে যারা সুদ খাবে তাদেরকে পাগলের মতো, মাতালের মতো কবর থেকে তুলে হাসরের ময়দানের দিকে নিবে। তারা পাগলের মতো যাবে। সুদ তো হারাম, ঠিক আছে, কিন্তু হারামের মধ্যে এটা একটা সর্বনিকৃষ্ট একটা হারাম, এমন একটা হারাম। হাদিসের মধ্যে আসছে, যারা সুদ খাবে, যারা সুদি লেনদেন করবে, আজকে এগুলা আমার বলতেও লজ্জা হয়, শরম হয় বলতে, কিভাবে বলি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আজকে থেকে প্রায় 1500 বছর আগে আমাদেরকে তা জানাই দিয়ে গেছেন, উম্মত সুদ খাইও না, সুদ খাইস না। কারণ সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটাই হলো তোর আপন মাকে তুই বিয়ে করলি। নাউজুবিল্লাহ বলবেন না একটু? সুদের সবচেয়ে ছোট্ট গুনাহটা হলো তুই যেন তোর মাকে বিয়ে করলি। ও সমাজের মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা, সুদ একটা নিকৃষ্টতম অপরাধ। সুদের যে গুনার কথা বলা হচ্ছে একটু চিন্তা করে দেখুন। আজকে সুদ সম্পর্কে যদি বলি ঘন্টা 2 ঘন্টা প্রয়োজন, নেশা সম্পর্কে যদি বলি ঘন্টা ঘন্টা প্রয়োজন। কোথায় পাবো এত সময়? আপনাদেরই ভাই সময় কোত্থেকে হবে? কদম সোয়ে মারকত, নজর সোয়ে দুনিয়া। কদম সোয়ে মারকত, नजर सोए दुनिया। कहाँ जा रहा है, कहाँ जाना होगा। कहाँ जा रहा है, कहाँ जाना होगा। এক পাও কবরে ঢুকে গেছে, একটা পাও কবরে চলে গেছে। মানে আমি আমার বয়সের যদি 80 বছর হয়, আমার বয়স 70 হয়ে গেছে। বয়স যদি 70 হয়, আমার বয়স 60 হয়ে গেছে। মানে আমি বেশি অর্ধেক কবরে ঢুকে গেছি, বেশি অর্ধেক কবরে। কাহা যা রাহা হ্যায়, কাহা জানা হোগা। এখনো দুনিয়া আমার চোখে এমন ভাবে ভাসতেছে, এমন ভাবে দুনিয়াকে আমি দেখতেছি যেন আমার বয়স মাত্র 25, মাত্র 20, মাত্র 16-17 বছর বয়স। আমার চোখে এমন ভাবে দুনিয়াটা এখনো ভাসতেছে, এখনো ভাসতেছে দুনিয়া। ও ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরা মিন খারিজি বুতুনিহিম বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত। আমি জাহান্নামের মধ্যে একদল মানুষকে দেখছি, তাদের পেটটা হইল অনেক বড়, একটা ঘরের মতো পেট। একটা ঘর যত বড়, ঘরের মতো পেট। ফিহাল হায়াত, আমি ওই পেটের ভিতরে বড় বড় সাপ দেখছি, বড় বড় সাপ বিচ্ছু দেখছি তাদের পেটের মধ্যে। পেট এত বড় আর পেটের ভিতরে দেখছি সাপ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারা? এত বড় বড় পেট, আর এই পেটের ভিতরে এত বিষাক্ত সাপ, এদেরকে দংশন করতেছে, চিল্লাফাল্লা করতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলাই আকালাতুর রিবা। নবী গো, এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদের সাথে সম্পৃক্ত ছিল। কিসের সাথে সম্পৃক্ত ছিল বলেন?
সুদের সাথে সম্পৃক্ত ছিল যারা, তাদের এই অবস্থা। ভাইরা, অনেকেই জানে না, বুঝে না, বিভিন্ন প্রকারের সুদ আছে। একটা সহজ সুদের কথা বলি, সহজ, যেটা যে সুদ অনেকে জানে না। অনেকে জমিন বিক্রি করে ব্যাংকে টাকা রাখে, অনেকে রিটায়ার্ড পারসন হয়ে সেই রিটায়ার্ডের যে টাকাটা এককালীন পায় সেটা ব্যাংকে রাখে, এখান থেকে প্রতি মাসে কিছু দেয়, এটাকে মনে করে লাভ দেয়, এটার নাম সুদ হিসাবে মনে করে না, জানে না। যদি জেনে থাকেন, আমি হয়তো দ্বিতীয়বার শুনাইলাম, বললাম, যদি না জেনে থাকেন আজকে প্রথম শুনলে মনে রাখবেন, আরো জিজ্ঞেস করে নেবেন, এই টাকাটা যেটা আপনাকে লাভ হিসাবে দিচ্ছে, আপনি লাভ মনে করে আপনি সেটাকে খরচ করতেছেন, স্ত্রী ছেলে মেয়ের পিছনে আপনি এটাকে খরচ করতেছেন, মনে রাখবেন এটা সম্পূর্ণ, এটা এ টু জেড, এটা শুরু থেকে শেষ পর্যন্ত লাভের টাকাটা সুদ, সুদ, সুদ। সুদকে কিছু মনে করি না। আল্লাহ রসুল বলছে, সায়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। অচিরেই এমন একটা সময় আসবে যে সময় মানুষ হালাল হারাম দেখে কামাই করার সময় পাবে না, কামাই করলেই হইছে। এটা আমার না আরেকজনের, এটা আমার জন্য হালাল না হারাম, এটা আমি নিব কি নিব না, এই যে একটু বিবেচনা করবে, একটু সময় দিবে, একটু হবে না তার সময়। এই বিবেচনা বুধ, এই বুধ শক্তি তার থাকবে না। দুনিয়া তারে পাগল বানাইয়া দিবে, অস্থির বানাইয়া দিবে দুনিয়া তারে। সে দুনিয়ার জন্য অস্থির হয়ে গেছে, দুনিয়া দুনিয়া দুনিয়া, পাগল হয়ে গেছে দুনিয়াটা। কদম সোয়ে মারকত, नजर सोए दुनिया, कहां जा रहे हो कहां जाना होगा। প্রত্যেকটা কদমে আমি আখিরাতের দিকে ধাবিত হচ্ছি, কিন্তু আমি কবরের দিকে ধাবিত হচ্ছি, আমি কবরের দিকে ধাবিত হচ্ছি। ফাল উমরু ইয়ানফাদু ওয়াল মালু ইয়াজুলু, ফাল উমরু ইয়ানফাদু ওয়াল মালু ইয়াজুলু, ওয়া ইযা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা মাহমুলু, ফালাম আন্নাকা বাদাহা মাহমুলু। আমরা উদাসীন, নিজের হাতে কত মানুষরে যে আমি কবরের মধ্যে দিলাম, রাইখা আসলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমারে বানাইছিল, এই মাটি থেকে আমারে বানাইছিল, এই মাটির ভিতরে তোমারে দিয়া দিলাম, আবার এই মাটির ভিতর থেকে আমরা আল্লাহর দরবারে যাব। এই কথা বইলা বইলা কত মানুষরে নিজের হাতে দিলাম, কিন্তু আমার বিবেকের ঘরে তালা লাগছে, আমি একবারও চিন্তা করি না। ফালাম আন্নাকা বাদাহা মাহমুলু। ভাই, এই আগামীকাল, এই 2 দিন পর, এই যেভাবে তুমি তারে দিছো না, তোমারও মানুষ এভাবেই দিব। এই বিবেক, এই চিন্তা আমার মাথায় কখনো আসে না। দুনিয়া আমার বাস্তব যে বিবেক, সেখানে তালা লাগাই দিছে দুনিয়া। চিন্তাও করি না যে আমাকে যেতে হবে আগামীকাল, আমি তো মরব। ফাল উমরু ইয়ানফাদু ওয়াল মালু ইয়াজুলু। ওমর, বয়স, জীবন শেষ হবে। আল্লাহ রসুল বলছে, আমার উম্মত 5টা জিনিস
যাওয়ার আগে যাইবো গা থাকতো না, যাওয়ার আগে এটিতে মূল্যায়ন করো, আদর করো, যত্ন করো, যাইবো গা থাকতো না, কেউ রাখতে পারতো না। এই পৃথিবীতে এই পর্যন্ত কেউ রাখতে পারে নাই, কেউ রাখতে পারে নাই, পৃথিবী চলে যাবে। তো যাওয়ার আগে কদর করবা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। এই পাঁচটা জিনিস যাওয়ার আগে যত্ন করবা। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিকা। এই যে শক্তি, এই যে এখান থেকে যদি একটা পাথর মারি একদম প্যান্ডেল পার হবে, রাস্তা পার হবে, আরো 2-3 বাড়ি পার হয়ে দূরে যায় পড়বে। এই যে শক্তি, এটা থাকতো না। এই যৌবন থাকবে না, থাকবে না। এই যৌবন কেউ রাখতে পারে নাই। একজন উদাহরণ দেখান যে একজন ব্যক্তি যৌবন ধরে রাখছে, সে এখন পর্যন্ত আছে, সে বুড়া হয় না, সে দুর্বল হয় না, সে মরে না, মরবে না। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো, আয়েশো ইশরত बढ़ाने से क्या फायदा, आयशो इशरत बढ़ाने से क्या फायदा। आंखें खोलो उठो याद रब को करो, आंखें खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गंवाने से क्या फायदा, उम्र यूं ही गंवाने से क्या फायदा। চলে যাবে, যৌবন থাকবে না। जब जवानी ढलेगी तू पछताएगा, जब जवानी ढलेगी तू पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा, ऐसे रोने रुलाने से क्या फायदा। একটা সময় মানুষ কান্দে, চোখের পানি ছাড়ে, কিন্তু এই চোখের পানি তো কাজ হইতো না। তাহলে এই যে যৌবন, শাবাবাকা ক্বাবলা হারামিকা। অনেক মানুষ নামাজ পড়ে না, যদি কই ভাই নামাজে আসেন না, নামাজ পড়েন না, তারারা গরিমিশি করে সময় পার করে দেয়, যায় না। আপনি কখন নামাজ পড়বেন? আপনারা জিগাই কোন তো কখন পড়বেন? সময় হয় না এখনো? সময় হইলে পড়বেন, ঠিক আছে, সময় হইলে আপনি পড়েন, কিন্তু মনে রাখেন এমন সময় আপনার সময় হবে যখন চেয়ার ছাড়া নামাজ হইতো না, যখন রুকু আর রুকুর মতো রুকু হইতো না, রুকু হইব একটু, সেজদার মতো সেজদা হইতো না, জীবনে আর সেজদা দিয়ে যেতে পারবেন না। এমন সময় হইব, বুঝছি তো, সময় হবে, দাঁড়াইতে পারবেন না, তখন সময় হবে, লাভ নাই তো তখন। সময় নাই, সময় হবে যখন কোমরে ব্যথা হবে, সময় হবে যখন হাঁটু ব্যথা হবে, সময় হবে যখন মাথা ব্যথা হবে, সময় হবে যখন দাঁড়ানোর শক্তি থাকবে না, তখন সময় হবে। যৌবন থাকতে সময় হইল না, আর কি শক্তি থাকতে আর কি সময় হইল না। আফসোস, যখন এক সেজদাতে 1 ঘন্টা থাকতে পারমু তখন সময় হইল না, আর কি যখন একসাথে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারমু কোমরে খুঁজেই পাইতো না, এই সময় আর কি সময় হইল না। সময় হইব, সময় হবে, চেয়ার নিয়ে সময় হবে, টেবিল নিয়ে সময় হবে, টুল নিয়ে সময় হবে, সময় হবে, কিন্তু সেদিন কাঁদলে আর লাভ হবে না। जब जवानी ढलेगी तू पछताएगा,
ऐसे रोने रुलाने से क्या फायदा। চোখের পানি ছাড়ে আর কান্দে, আল্লাহ গো সেজদা দিতারি না, রুকু দিতারি না, কান্দে। এই কান্দনে কি কোনোদিন যৌবন ফিরে আইব ভাই? এই কান্দায় কি কোনোদিন এই মানুষটা 20 বছর বয়সে ফিরে যাইব আবার? ऐसे रोने रुलाने से क्या फायदा, ऐसे रोने रुलाने से क्या फायदा। দেখেন মসজিদের দিকে তাকায়া, মসজিদগুলো খালি। মসজিদে মুরসিয়া খা হি কে নামাজি না রহি, यानी ओ साहिब औसाफ हिजाजी न रही, यानी ओ साहिब औसाफ हिजाजी न रही। তাকান না মসজিদের দিকে, কি সুন্দর মসজিদ, কি টাইলস করা মসজিদ, কি সুন্দর বাতি লাগানো, এসি লাগানো, এরপরে আপনার ফ্যান লাগানো, কি সুন্দর, ভিতরে ঢুকলে মন জুড়ায়া যায়। কিন্তু নামাজের টাইমে দেখেন না, এক কাতারও মুসল্লি নাই, 10 জনও নাই, 5 জনও নাই, ইমাম আর মুয়াজ্জিন আর আরেকজন। কই গেল মানুষ? নামাজের প্রতি মানুষ উদাসীন, পড়ে না নামাজ, ব্যবসায় মনোযোগ, অন্য কিছুর দিকে মনোযোগ, মসজিদের দিকে মানুষের মন নাই, মন অন্যদিকে। মসজিদে গেলে ভাল লাগে না, মন যায় না মসজিদে, মসজিদ খাঁ খাঁ করে, কান্দে মসজিদ। একে তো যায় কয়েকজন ভিতরে, বাইরে সব। আবার যারা ভিতরে যায় তারা যে পরিপূর্ণ নামাজ পড়তে পারে, সেজদাটা জানে কেমনে দেওয়ান লাগে, রুকুটা কেমনে দেওয়ান লাগে জানে, অজুটা সুন্দরভাবে করতে পারে, যে অজুটা আমি যেমনে করছি এটা সুন্দর অজু, এটাও পারে না। যারা ভিতরে যায় তাদের মধ্যে সবাই এটাও পারে না, অজুটা সুন্দরভাবে করতে পারে না। নামাজের মধ্যে যে সুন্নতগুলো আছে, ওয়াজিবগুলো আছে, নামাজ যেভাবে পড়তে হয় ওইভাবে নামাজ পড়ে না, উদাসীন উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছে কোরআনে, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ও নামাজি নামাজ পড়ো, যদি নামাজের মতো পড়ো তাহলে তোমার নামাজ তোমাকে বদলা দিবে, যাজা দিবে, তুমি কিছু পাইবা। আর যদি তোমার নামাজ নামাজের মতো না হয়, দেখানোর নামাজ হয়, দেখানোর নামাজ। দেখানোর নামাজ কোনটা? অজু করে না সুন্দর করে, রুকু দেয় না সুন্দর করে, সেজদা দেয় না সুন্দর করে। মসজিদে মন লাগাইলে, মসজিদের সময় দিলে ভাল লাগে না, শুধু সময় ভাল লাগে বাহিরে। মসজিদে নামাজের পরে তালিম হয়, মনের অবস্থা দেখেন না, মন মন, আরে মনেই তো সব। তনহামা দাগে দাগে সুদ পোম্বা কুজা কুজানে হম, এক তন খাইলে আরজু দিল বাচে মুদ্দা আদে হম। তনহামা দাগে দাগে সুদ পোম্বা কুজা কুজানে হম। দেখেন না যে অবস্থা, নামাজ যারা পড়তেছে তাদের অবস্থা দেখেন না, যারা পড়ে তাদের অবস্থা দেখেন। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। নামাজে মনোযোগ নাই, এদিক সেদিক তাকায় থাকে, দুনিয়ার চিন্তা করে, ওযু ঠিকমতো করে নাই, রুকু ঠিকমতো দেয় না, সেজদা ঠিকমতো দেয় না, সূরা কেরাত ভালোভাবে পারে না। নামাজ আরে আরে মসজিদ, আহা, আল্লাহ রাসূল বলছে যে মসজিদ হলো সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি। কার চেয়ে দামি? 100 জিনিসের চেয়ে দামি? বলেন 200 জিনিসের চেয়ে দামি? কি সবচেয়ে দামি মানে কি? এই পৃথিবীতে যদি আল্লাহ কোটি 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 জিনিস সৃষ্টি করে থাকে, আল্লাহ বলছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, সবচেয়ে দামি জায়গা মসজিদ। আজকে সবচেয়ে দামি জায়গার মধ্যে আমি কতক্ষণ থাকি দামি জায়গায়? কতক্ষণ থাকি দামি জায়গায়? নামাজ পড়ে কেমনে বসবো, কেমনে বুঝাইম আপনাদেরকে, কেমনে বুঝাইম? নামাজ পড়ে এত দ্রুত বাহির হয়ে যায়, মনে হয় আমার পিছনে বসছিলাম যে একটা আগুনের কয়লা ছিল, সালামটা ফিরে এতটা মারছি, কয়লাটা জ্বলে যাইতেছে আমার ভাষাটা। আমার শেষ অবস্থা, আর 1 মিনিট থাকলে আমার শরীরে আগুন ধরে যাইব, এনে আর থাকা যাইতো না। যাই কোথায় পড়ে? ওই দোকানে 100 জন 50 জন বসা গল্প চলতেছে, দোকানে গীবত চলতেছে, মিথ্যা কথা চলতেছে,
দোকান যেন দোকান নয়, দোকান যেন বর্তমানের একটা সংসদ। এক একজনে এক এক বিশেষজ্ঞ, আলাপ চলতেছে তো চলতেছে, রাতের 1টা বাজে 12টা বাজে, কখন ঘুমাবে, নামাজ আছে, মরে যাইতে হবে, মরা চলে আসে কিনা জানি না, কিচ্ছু চিন্তা নাই। গল্প করো 12টা 1টা 2টা, অসুবিধা নাই, কারণ জানাই তো আছে সকাল 8টায় ঘুমের থেকে উঠবো, 10টায় ঘুম থেকে উঠবো, আমি ঘুমাইলে কি? ও যুবক, হ্যাঁ মুসলমান ভাইরা, আহারে আমার জীবন আর গরুর জীবন দুইটারে কি সমান বানাই দিলাম? আরে আমি যে মানুষ, আল্লাহ আমার যে মানুষ বানাইছি, এটা কি রাখলাম ডাকি আমি? গরু খাইলে হালাল হারাম চিনে না, গরু কুন্ডা মালিকের না এটা চিনে না, গরু সামনে পাইলেই খায়। আমিও মানুষ, আমিও পাইলে খাই, দেখলেই লোভ লাগে আর খাই। এটা কার আমি জানি না, এটা কার আমি জিগাইও না। আহারে এই জীবনটা কি হইলো? এই জীবনটা কি বানাইলাম? এই জীবনটারে, এই জীবনকে কোনো জীবন? আমি কেন আসছি দুনিয়াতে? কেন হইলো আমার এই? আল্লাহ কেন পাঠাইলো দুনিয়াতে আমারে? আরে যারা দুনিয়াতে আসে আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে স্মরণ করে না, এই ব্যক্তি দুনিয়াতে আসাটা হইলো তার অভিশপ্ত জীবন, তার অভিশপ্ত জীবন।